হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুডেলি একাডেমি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড উইকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। এর আগের একটি ভিডিওতে আমরা ফার্স্ট উইকের প্রায় এখানে 50টির মতো কোশ্চেন ডিসকাস করেছি। সেই ভিডিওটি তোমরা দেখে থাকলে অবশ্যই দেখবে, আর যদি না দেখে থাকো তাহলে তোমরা ওই ভিডিওটি প্রথমে দেখে নেবে। ওই ভিডিওটির লিঙ্কটি তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে অথবা আই বাটনে পেয়ে যাবে, অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স প্লে লিস্টে সার্চ করে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এখানে প্রায় 70 থেকে 75টা কোশ্চেন আমরা করব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন ধরনের এক্সামের জন্য বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর এই এডুডেলি একাডেমির যে কোচিং সেন্টারে, এটি আন্ডারে বর্তমানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, তার পাশাপাশি স্টাফ সিলেকশনের বিভিন্ন ধরনের যে সমস্ত এক্সাম রয়েছে, তার পাশাপাশি ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স এবং আদার্স সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম রয়েছে, তার পাশাপাশি ডাব্লিউবি টেট, এই সমস্ত এক্সামের জন্য এখানে কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে কোচিং নিতে চাইলে অনলাইন বা অফলাইনে কোচিং নিতে পারবে। আর এই যে পিডিএফ ফাইলগুলো, তোমরা এগুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এডুডেলি একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে, লিঙ্কটা তোমাদের দেওয়া রয়েছে, অথবা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে গিয়ে তোমরা এডুডেলি একাডেমি নামে সার্চ করে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। আর যে ইউটিউব চ্যানেলটি তোমরা এই ভিডিওটি দেখছো, সেই ইউটিউব চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। তাহলে যে সমস্ত ভিডিও এখানে আপলোড হবে রেগুলার, সেই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের সাবজেক্ট যেমন ম্যাথ, রিজনিং, তার পাশাপাশি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, এই সমস্ত ভিডিও তোমরা এখানে পেয়ে থাকবে, এবং সেগুলো তোমাদের বিভিন্ন ধরনের এক্সামের জন্য বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে। তো এই কোশ্চেনগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু ডিটেলসে। তো তোমরা এগুলো ভালো করে ভিডিওটি পজ করে ভালো করে দেখবে, অথবা এই পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম গ্রুপ থেকে। ঠিক আছে, তো প্রথমে এখানে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেনটি তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ মিজোরাম ইজ ইমপ্লিমেন্টেড মিজোরাম হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং প্রজেক্ট। এখানে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা এখানে ফিনান্স করেছে এই প্রজেক্টে? এখানে কারেক্ট অ্যান্সার যেটি, সেটা হলো তোমাদের ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট করা রয়েছে, পয়েন্টগুলো তোমরা এগুলো দেখে নেবে। তার পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের তোমাদের হেডকোয়ার্টার কোথায়, তোমাদের এই কোশ্চেনগুলো অবশ্যই খেয়াল করবে। তো তোমরা কমেন্ট করে জানাবে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়। তার পাশাপাশি মিজোরামের বর্তমান যে ক্যাপিটাল সিটি এবং যিনি সিএম রয়েছেন এবং যিনি গভর্নর রয়েছেন, তাদের নামগুলো কি, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। এরপরে সেকেন্ড যে কোশ্চেন, সেটি হলো এখানে মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা যোজনা কোন স্টেটে চালু করা হয়েছে? তো এখানে কারেক্ট অপশন যেটি বা কারেক্ট অ্যান্সার যেটি, সেটি হবে অপশন নম্বর ডি, রাজস্থান। তো বর্তমানে রাজস্থানে এই স্কিমটি চালু করা হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের এই স্কিম সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে মেডিকেল ফিনান্সের জন্য, এক্সপেন্সের জন্য এখানে 5 লাখ টাকা করে পার ইয়ার এখানে প্রোভাইড করা হয়ে থাকবে এই স্কিমের আন্ডারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই পাশাপাশি এই কোশ্চেনগুলো পড়ে রাখবে। রাজস্থানের ক্যাপিটাল সিটি, তার পাশাপাশি তোমাদের রাজস্থানের সিএম এবং গভর্নর, এই নামগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। ঠিক আছে, এরপর নেক্সট যে কোশ্চেন, সেটি হলো হু হ্যাজ টপড ফোর্বস অ্যানুয়াল ওয়ার্ল্ডস বিলিয়নার লিস্ট 2021। 2021-এর যে বিলিয়নার লিস্ট যেটি পাবলিশ হয়েছে ফোর্বস ম্যাগাজিনের তরফ থেকে, সেখানে টপ কে করেছে? তো কারেক্ট অ্যান্সার যেটি তোমার, সেটি হবে তোমাদের জেফ বেজোস। জেফ বেজোস, তোমরা অবশ্যই জেনে থাকবে, জেফ বেজোস হলো আমাদের অ্যামাজন যে কোম্পানি রয়েছে তার হেড। ঠিক আছে, আর এর পাশাপাশি এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে। তো ইন্ডিয়ার রিচেস্ট পার্সন যেটি, তার নাম হলো মুকেশ আম্বানি। তিনি ওয়ার্ল্ডের মধ্যে 10th নাম্বার পজিশনে রয়েছেন। ঠিক আছে, আর সেকেন্ড পজিশনে রয়েছেন আমাদের ইলিয়ন মাস্ক ওয়ার্ল্ডের মধ্যে, এবং তারপরে রয়েছে বার্নার্ড আর্নল্ড, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ। এরপরে নেক্সট যে কোশ্চেন, সেটি হলো হু হ্যাজ বিন
selected for 2021 GD Builder Award for Scientific Research। তো সায়েন্টিফিক রিসার্চের জন্য 2021 জিডি বিল্ডার অ্যাওয়ার্ডটার জন্য কে মনোনীত হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের সুমন চক্রবর্তী। তো সুমন চক্রবর্তী বর্তমানে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের প্রফেসর, ফ্যাকাল্টি মেম্বার। তিনি এই পুরস্কারটার জন্য মনোনীত এখানে হয়েছেন, ঠিক আছে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ রেভিনিউ সেক্রেটারি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স? তো বর্তমানে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যে নতুন যে রেভিনিউ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন তার নাম কি? তো তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তরুণ বাজাজ। তোমাদের এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো যে, হু হ্যাজ বিন রোপড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ডিজিট ইন্স্যুরেন্স? তো ডিজিট ইন্স্যুরেন্স কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো কারেক্ট অ্যান্সার তোমাদের হবে এখানে বিরাট কোহলি। তো এখানে এই যে ডিজিট ইন্স্যুরেন্স এর সম্বন্ধে কিছু এখানে দেওয়া রয়েছে। এটা বেঙ্গালুরু বেসড আমাদের নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এখানে তোমাদের ডিটেলস গুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো যে, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমাদের যে ইন্ডিয়ার যে জিডিপি সে গ্রোথটা সেটা এখানে প্রজেকশন যেটি করেছেন 2021-22 সালের জন্য, সেটা কত পার্সেন্ট? আর এদের লেটেস্ট যে রিপোর্ট সেই রিপোর্টের নাম হলো ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। এই রিপোর্টে ভারতের যে জিডিপির বৃদ্ধি বা গ্রোথ এখানে প্রেডিক্ট করা হয়েছে সেটি কত পার্সেন্ট? তো অপশনগুলোর মধ্যে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশন নাম্বার সি, 12.5%, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস থেকে যে রিপোর্টটি পাবলিশড হয় সেই পাবলিশ রিপোর্টটির নাম তোমরা অবশ্যই মনে রাখবে, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তোমরা হেডকোয়ার্টারটা অবশ্যই মনে রাখবে। এর হেডকোয়ার্টারটা কোথায় তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মিশন ডাইরেক্টর অফ অটল ইনোভেশন মিশন? তো অটল ইনোভেশন মিশনে মিশন ডাইরেক্টর হিসেবে নতুন কে অ্যাপয়েন্টেড হয়েছেন? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার বি, চিন্তন বৈষ্ণব। তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর এই যে অটল ইনোভেশন মিশন সেটি হলো আমাদের নীতি আয়োগের আন্ডারে এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, ঠিক আছে। তো তোমরা ওই কোশ্চেনটাও অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট কোশ্চেন যেটি সেটি হলো যে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য পার্ট অফ মিলিটারি এক্সারসাইজ লা পেরুস? এটি একটা ফ্রান্সের নাম, সেই হিসেবে নামটা এখানে দেওয়া রয়েছে। তো এই যে ফ্রান্সের যে মিলিটারি এক্সারসাইজ এখানে এই অপশনগুলোর মধ্যে কে এতে অংশগ্রহণ করেনি? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার ডি, রাশিয়া। তো এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। লা পেরিয়াস ইজ এ নাভাল এক্সারসাইজ লেড বাই দ্য ফ্রেঞ্চ নেভি। ফ্রেঞ্চ নেভি দ্বারা এটি অর্গানাইজড করা হয়েছে। এখানে পার্টিসিপেন্ট কারা কারা রয়েছে? ইন্ডিয়ান নেভি রয়েছে, ফ্রেঞ্চ নেভি রয়েছে, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি রয়েছে, জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স রয়েছে এবং ইউনাইটেড নেশনস মানে ইউনাইটেড স্টেটস নেভি রয়েছে। তার মধ্যে এখানে রাশিয়ার কোনো নেভি এখানে অংশগ্রহণ করেনি, ঠিক আছে। আর ইট উইল বি হেল্ড, এখানে এটা কোথায়, এই যে এক্সারসাইজটা এটা কোথায় শুরু হয়েছে? এখানে শুরু হয়েছে ইস্টার্ন ইন্ডিয়ান ওশান রিজিয়নে। এই জায়গাটা তোমরা মনে রাখবে। এটি 3 দিনের এক্সারসাইজ, ঠিক আছে। এরপরে এখানে অপশন মানে নেক্সট কোশ্চেন যেটা হলো সেটি হলো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া? তো সিডবির নতুন যে ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান যে নিযুক্ত হয়েছেন তার নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের এস রামান। তো এটি অবশ্যই মনে রাখবে। এর পাশাপাশি এখানে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া রয়েছে, এই ডিটেলস গুলো তোমরা এগুলো পড়ে নেবে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো, নেম দ্য ইনিশিয়েটিভ জয়েন্টলি লঞ্চড বাই দ্য ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন অ্যান্ড ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার অর্জুন মুন্ডা টু এনহ্যান্স দ্য হেলথ অ্যান্ড নিউট্রিশন স্ট্যাটাস অফ দ্য ট্রাইবাল কমিউনিটি? তো আমাদের বর্তমানে যে ইউনিয়ন হেলথ মিনিস্টার রয়েছেন ডক্টর হর্ষবর্ধন এবং ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছেন অর্জুন মুন্ডা, এই দুইজন মিলে একটি জয়েন্টলি ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। সেই ইনিশিয়েটিভটির নাম কি?
এখানে কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার বি, অন্নমায়া। এই কোশ্চেনটি তোমরা অবশ্যই মনে রাখবে। তার পাশাপাশি এখানে তোমাদের এই মিনিস্ট্রির নামগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো মনে রাখবে। আর যে এই যে ইনিটিএফটি, এটি এটি আমাদের বিলস অ্যান্ড মেডিলাইফ গেট ফাউন্ডেশন দ্বারা এটি মানে রিকগনাইজড হয়েছে, ঠিক আছে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো জোসা ওসমানি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি। তো কোন কান্ট্রির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন জোসা ওসমানি? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হবে তোমাদের কোসোভো। তো কোসোভো সম্বন্ধে তোমাদের এখানে কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। আর কোসোভোর ক্যাপিটাল আর কারেন্সি তোমাদের ইম্পর্টেন্ট, তো তোমরা এই কোশ্চেনগুলো মুখস্থ করে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো হু হ্যাজ লঞ্চড দ্য মুক্তিধারা পোর্টাল অ্যান্ড হানি কর্নার্স of NAFED to enable traceability source of honey and other beehive products. তো এখানে তোমাদের অপশনগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে নরেন্দ্র সিং তোমার, অপশন নাম্বার সি। তো এই যে মধুক্রান্তি পোর্টাল, এই মধুক্রান্তি পোর্টালটা সম্বন্ধে এখানে তোমাদের দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। এই পয়েন্টে তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে, ঠিক আছে। এই মধুক্রান্তি পোর্টালের আন্ডারে এখানে মানে এখানে মৌমাছির যে মধু মধু সংগ্রহ করা এই সম্বন্ধ নিয়ে এখানে একটি নতুন এখানে একটা বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ডের আন্ডারে এই ইনিশিয়েটিভটি শুরু করা হয়েছে। তো বোর্ডটার নাম হলো ন্যাশনাল বি বোর্ড। আর এই বোর্ডটা কার আন্ডারে আসে? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার্স। এরপরে নেক্সট যে কোশ্চিন সেটি হলো যে হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন সেলার টু কোয়ালিফাই ফর দ্য অলিম্পিক্স after she was assured of a top place finish in the leisure radial event of the Asian qualifiers in Oman. তো এখানে সেলের যে অলিম্পিক্সে সেলের মানে খেলার জন্য কোন ইন্ডিয়ান ওমেন এখানে কোয়ালিফাই করেছে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো তোমাদের অপশন নাম্বার বি, নেথ্রা কুমানান। এরপরে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে নেক্সট যে কোশ্চিন সেটি হলো তোমাদের হু অ্যামং দ্য ফলোইং পার্টনার্ড উইথ মহিন্দ্রা লজিস্টিক্স লিমিটেড ফর ফাস্ট ট্র্যাক ডিপ্লয়মেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেলস অ্যাক্রস ইস লজিস্টিক্স ফ্লিট। তো কোন কোম্পানি এখানে মহিন্দ্রা লজিস্টিক্স এর সঙ্গে পার্টনারশিপ করেছে কি জন্য? ইলেকট্রিক ভেহিকেল ডিপ্লয় করার জন্য। তো এখানে অপশনগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার বি, ফ্লিপকার্ট। এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই পড়বে। আর এই যে ইলেকট্রিক ভেহিকেল যে এই যে পার্টনারশিপ করেছে এটা 2030-এর মধ্যে এটি কমপ্লিট করার হবে। এরপরে নেক্সট যে কোশ্চিন, ইন্ডিয়া সাইন এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মো উইথ হুইচ কান্ট্রিজ ইন এরিয়া অফ অ্যাটমসফেরিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্যাট ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ইউনিয়ন ক্যাবিনেট। তো কারেক্ট অ্যান্সার হবে তোমাদের এখানে অপশন নাম্বার সি, জাপান। তো ইন্ডিয়া জাপানের সঙ্গে এখানে একটি মো সাইন করেছে, যেটি জেনারেলি অ্যাটমসফেরিক সায়েন্স এবং টেকনোলজির উপর এই মৌটা সাইন করা হয়েছে। তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, তার পাশাপাশি তোমরা এখানে পয়েন্টগুলোর মধ্যে তোমরা এখানে কিছু জাপান সম্বন্ধে কিছু অবশ্যই মনে রাখবে, যেমন জাপানের ক্যাপিটাল সিটি এবং জাপানের কারেন্সি। এগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের হোয়াট ইজ দ্য নিউ লোন লিমিট আন্ডার প্রায়োরিটি সেক্টর লেন্ডিং against the negotiable warehouse receipts electronics NWR is as prescribed by the Reserve Bank of India. তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা একটি নতুন এখন লোন লিমিট সেট করা হয়েছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং কোম্পানিদের জন্য। তো সেটির ভ্যালু কত? তো এখানে ভ্যালু এখানে কারেক্ট অ্যান্সার যেটি হলো অপশন নাম্বার ডি,
75 lakhs। এর সম্বন্ধে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইনহ্যান্সড দ্য লিমিট অফ ম্যাক্সিমাম ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেনটেন্ড ইন পেমেন্ট ব্যাঙ্কস ফ্রম রুপিস 1 lakh টু পার ইন্ডিভিজুয়াল কাস্টমার্স। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে নতুন একটি লিমিট সেট করেছে যে পেমেন্ট ব্যাঙ্কগুলোর জন্য। প্রথমে যেটি ছিল 1 লাখ টাকা এবং বর্তমান যে লিমিট সেই লিমিটটি কত। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার বি, বর্তমানে সেটি 2 লাখে সেট করা হয়েছে লিমিটটা, ঠিক আছে। এরপরে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা দেখবে। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইনক্রিজ লিমিট অফ দ্য ওয়ে অ্যান্ড মিনস অ্যাডভান্স ফর দ্য স্টেট গভর্নমেন্টস অ্যান্ড ইউটিআইস বা ইউনিয়ন টেরিটরিজ। তো নতুন যে ইনক্রিজ লিমিট কত ওয়ে অ্যান্ড মিনস অ্যাডভান্সের জন্য ফর বিভিন্ন ধরনের স্টেট এবং ইউনিয়ন টেরিটরিদের জন্য। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, 47,010 crore রুপিস। এই সম্বন্ধে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে এখানে বলা হয়েছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য ফেমাস দেবীশঙ্কর আওয়াস্তি অ্যাওয়ার্ড 2021। তো 2021-এর দেবীশঙ্কর আওয়াস্তি অ্যাওয়ার্ডের জন্য কি এখানে মানে কে পেয়েছেন। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের আশুতোষ ভরদ্বাজ, অপশন নাম্বার এ। এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আর এই যে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এখানে তোমাদের বিভিন্ন ধরনের মানে এখানে হিন্দি প্রোজ বা জার্নালিস্ট বা ক্রিটিক্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো কেন পেয়েছেন, তার একটি ওয়ার্ক বা কাজের জন্য, কি কাজ সেটা হলো এই বইটা লেখার জন্য, পিত্রাবাদ। বইটার নামটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে বলা হয়েছে হু হ্যাজ বিন inducted into the WWE Hall of Fame class of 2021। তো 2021-এর এখানে যে তোমাদের WWE ফাইট হয় সেই ফাইটের জন্য হল অফ ফেম হিসাবে কি এখানে পুরস্কার পেয়েছেন। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, গ্রেট খালি। তো এখানে তোমাদের এই পয়েন্টগুলো দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এগুলো তোমরা দেখে নেবে। এরপরে বলা হয়েছে হুইচ প্যারামিলিটারি ফোর্স সেলিব্রেটস ভেলোর ডে। ভেলোর ডে আরেকটি নাম হলো শৌর্য দিবস অন 9th April এভরি ইয়ার। প্রত্যেক বছর এপ্রিল মাসের 9 তারিখে কোন প্যারামিলিটারি ফোর্স এখানে ভেলোর ডে বা শৌর্য দিবস পালন করে থাকে। তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশন নাম্বার বি, সিআরপিএফ। সিআরপিএফ এর পুরো নামটা কি, তার দেওয়া রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এই সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস দেওয়া রয়েছে, এটা কিভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, তোমাদের এই ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ান্স ফার্স্ট ফিমেল ক্রিকেট কমেন্টেটর হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। তো বর্তমান মানে ভারতের প্রথম যে ফিমেল ক্রিকেট কমেন্টেটর তার নাম কি, যে বর্তমানে মারা গিয়েছে কিছুদিন আগে। তো এখানে তার নাম হলো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে চন্দ্রা নাইডু। তো তোমরা এটি অবশ্যই মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, কারণ তিনি ভারতের প্রথম ফিমেল ক্রিকেট কমেন্টেটর। এরপরে তোমাদের নেক্সট কোশ্চেন যেটি আছে সেটি হলো ফিফা হ্যাজ সাসপেন্ডেড দ্য ফুটবল গভর্নিং বডি অফ চাঁদ অ্যান্ড হুইচ কান্ট্রি। চাঁদ হলো আফ্রিকার একটি কান্ট্রি, সেই কান্ট্রির পাশাপাশি আরেকটি কান্ট্রির ফুটবল গভর্নিং বডিকে ফিফা এখানে সাসপেন্ড করেছে। তো সেই দেশটির নাম কি। তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি অপশন নাম্বার ডি, পাকিস্তান। ফিফার এই ফুল ফর্মটা তোমরা অবশ্যই মনে রাখবে, তার পাশাপাশি ফিফার যে মানে মেন হেড অফিস বা হেড কোয়ার্টার কোথায় সেই অপশনটা তোমরা মনে রাখবে। এরপরে এখানে নেক্সট যে কোশ্চেন সেটি দেখতে পাচ্ছ তোমরা, বলা রয়েছে হুইচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল হ্যাজ বিন লঞ্চড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল পাবলিশড হয়েছে, সেই পোর্টালটার নাম কি। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের অপশন নাম্বার এ, সুপেস। তো এর পুরো নাম তোমাদের দেওয়া রয়েছে সুপ্রিম কোর্ট পোর্টাল ফর অ্যাসিস্ট্যান্স ইন কোর্ট এফিসিয়েন্সি। এই ফুল ফর্মটা তোমরা অবশ্যই মনে রাখবে।
কারণ বিভিন্ন ধরনের এক্সামে এখানে ফুল ফর্ম এসে থাকে, ঠিক আছে। এরপর নেক্সট যে কোশ্চিন সেটি হলো তোমাদের যে রিনোয়েন্ট পার্সোনালিটি ফাতিমা রাকিব জাকারিয়া রিসেন্টলি কি হয়েছে, মারা গেছেন। তো তিনি কে ছিলেন? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে তোমাদের এখানে অপশন নাম্বার বি, তিনি একজন জার্নালিস্ট ছিলেন, ঠিক আছে। তার সম্বন্ধে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে। তো তিনি একজন হলো আমাদের সরোজিনী নাইডু ইন্টিগ্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন জার্নালিজমে 1983। তো তোমাদের এই কোশ্চেনটা অবশ্যই মনে রাখতে হবে যে সরোজিনী নাইডু ইন্টিগ্রেটেড অ্যাওয়ার্ড কোন বিষয়ের উপর দেওয়া হয়, তো যেটি দেওয়া হয় জার্নালিজমের উপর, ঠিক আছে। তো তোমরা একটু মনে রাখবে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো ধুতি চাঁদ একজন পার্সনের নাম, তিনি কি করেছেন, জাকার্তা এশিয়ান গেমসে সিলভার মেডেলিস্ট মানে সিলভার মেডেল পেয়েছেন 100 মিটার এবং 200 মিটার মানে 200 মিটারে। সেজন্য তিনি ভার্নি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন স্টেট দ্বারা, কোন রাজ্যের মাধ্যমে, মানে কোন রাজ্য থেকে তিনি ভার্নি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো কারেক্ট অ্যান্সার যেটি হবে তোমাদের সেটি হলো ছত্তিশগড়, অপশন নাম্বার সি। তো ধুতিচাঁদ জাকার্তাতে এশিয়া গেমসে সিলভার মেডেল পেয়েছে, সেই জন্য তিনি যে ছত্তিশগড় গভর্নমেন্ট তাকে ভার্নি অ্যাওয়ার্ড প্রদান করেছে, ঠিক আছে। তো তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চিন সেটি হলো ফার্স্ট মিটিং অফ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম এক্সট্রিমিজম অ্যান্ড ডি-রেডিকালাইজেশন countering violence between India and which country had held recently in April 2021। এই কাউন্টার টেররিজমের উপর ইন্ডিয়ার সঙ্গে কোন দেশ এখানে একটি জয়েন্টলি মিটিং করেছে, সেই দেশটির নাম কি? তো কারেক্ট অ্যান্সার সেটি হলো তোমাদের এখানে অপশন নাম্বার ডি, মালদ্বীপস। মালদ্বীপসের সঙ্গে ইন্ডিয়া একটি জয়েন্টলি একটি মিটিং করেছে কার উপর, কাউন্টার টেররিজমের উপর, ঠিক আছে। এই সম্বন্ধে এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্টগুলো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে বলেছে হোয়াট অ্যামাউন্ট হ্যাজ বিন কন্ট্রিবিউটেড বাই ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশন ট্রাস্ট ফান্ড ফর কাউন্টার টেররিজম। তো ইউনাইটেড নেশনের যে কাউন্টার টেররিজম ফান্ড রয়েছে সেই ফান্ডে ইন্ডিয়া কত কন্ট্রিবিউটেড করেছে, কত টাকা? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, 5 লাখ ডলার, ঠিক আছে। এরপরে নেক্সট যে কোশ্চিন সেটি হলো তোমাদের হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেলড মনোহর পারিকার ব্রিলিয়ান্ট মাইন্ড অ্যান্ড সিম্পল লাইফ। এই বইটা কে লিখেছেন? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের নিতিন গোখালে। তোমরা অবশ্যই মনে রাখবে। আর মনোহর পরিকার কে ছিলেন, আমাদের ডিফেন্স মিনিস্টার ছিলেন, তোমরা অবশ্যই এটি মনে রাখবে। এরপর এখানে দেখতে পাচ্ছ নেক্সট যে কোশ্চিন সেটি হলো ইন্দো কোরিয়ান বায়োলেটারাল যে পার্ক ফ্রেন্ডশিপ পার্ক, ইন্দো কোরিয়ান বায়োলেটারাল ফ্রেন্ডশিপ পার্ক হ্যাজ বিন ইনাগুরেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কোন শহরে ইন্দো এবং কোরিয়া মানে ইন্ডিয়া এবং কোরিয়ার বায়োলেটারাল ফ্রেন্ডশিপ পার্কটা এখানে ইনাগুরেশন করা হয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো অপশন নাম্বার এ, নিউ দিল্লিতে, ঠিক আছে। তো তোমরা এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, কবে কিভাবে কে কে এখানে ইনাগুরেশন করেছে, কত টাকা খরচ হবে, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারবে। এরপরে নেক্সট কোশ্চেন হলো রিনোয়েন্ট পার্সোনালিটি অনিল ধারকার, যিনি কি হয়েছে, মারা গেছেন, তিনি কে ছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, জার্নালিস্ট। তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। আর তিনি একটি বই লিখেছে, সে বইটার নাম হলো দ্য রোমান্স অফ সল্ট, যেটি মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চের সঙ্গে রিলেটেড। তো তোমরা এই বইটার নামটা অবশ্যই মনে রাখবে, কারণ এটি ইম্পর্টেন্ট একটি বইয়ের নাম, কারণ বইয়ের নামও তোমাদের বিভিন্ন ধরনের এক্সামে এসে থাকে। এরপর নেক্সট কোশ্চেন যেটি সেটি হলো অ্যাকর্ডিং টু গ্লোবাল উইন্ড রিপোর্ট 2021। তো 2021 যে গ্লোবাল উইন্ড রিপোর্ট যেটি পাবলিশড হয়েছে কার দ্বারা, গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল এই সংস্থা দ্বারা পাবলিশড হয়েছে। তো বলা হয়েছে এখানে হাউ মাস উইন্ড এনার্জি ক্যাপাসিটি হ্যাজ বিন ইনস্টলড ইন 2020। তো 2020-তে এখানে কতগুলো মানে কত ক্যাপাসিটির উইন্ড এনার্জি এখানে ইনস্টল করা হয়েছে, যেটি কি ছিল হুইচ ওয়াজ দ্য বেস্ট ইয়ার ইন দ্য হিস্ট্রি অফ দ্য গ্লোবাল উইন্ড ইন্ডাস্ট্রি। যেটি এতদিন পর্যন্ত মানে হিস্ট্রিতে যে
উইন্ড প্রোডাকশনের ক্ষেত্রে সবচেয়ে রেকর্ড করেছে। তো এখানে ক্যাপাসিটি কত ছিল, কত ক্যাপাসিটির এখানে উইন্ড এনার্জি এখানে ইনস্টল করা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, 93 গিগাওয়াট। এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা এগুলো দেখে নেবে। তো গ্লোবাল উইন্ড রিপোর্ট যেটি পাবলিশ করা কোন সংস্থা, গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল, এই কাউন্সিলটির নাম মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চিন, তার পাশাপাশি তোমরা এখানে মনে রাখবে যে এই কাউন্সিলটির হেড অফিস কোথায়, তোমরা এই কোশ্চিনটা দেখে নেবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চিন যেটি হলো সেটি হলো হু হ্যাজ অথার্ড বুক টাইটেলড নেমস অফ দ্য ওমেন। তো নেমস অফ দ্য ওমেন এই বইটি লেখক কে? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হবে জিত থাইল, অপশন নাম্বার ডি, ঠিক আছে। তো তিনি এই বইটা লিখেছেন, তার সম্বন্ধে এখানে কিছু দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো জিত থাইল একজন রিনোয়েন্ড অথার, তিনি কি করেছিলেন, তিনি শর্ট লিস্ট হয়েছিলেন ম্যান বুকার প্রাইজের জন্য 2012 সালে। কোন বইয়ের জন্য? এই বইটির জন্য, নাম মনে রাখবে নার্কোপলিস। এরপরে নেক্সট যে কোশ্চিন, সেই কোশ্চিনটি হলো যে এখানে ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশনের যে মিনিস্টার বর্তমানে রয়েছেন ইউনিয়ন মিনিস্টার, তার নাম হলো রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি কি করেছেন, লীলাবতী অ্যাওয়ার্ড প্রেজেন্ট করেছেন 2020 সালের জন্য অন ওমেন এম্পাওয়ারমেন্ট। তো এই যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কোন সংস্থার তরফ থেকে? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি তোমাদের হবে অপশন নাম্বার ডি, AICTE। এই ইনস্টিটিউট বা এই সংস্থার মাধ্যমে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে। তো এখানে বলা হয়েছে যে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর যে পুরস্কারটা দেওয়া হয় সেই পুরস্কারের নাম কি, লীলাবতী অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো এখানে কি কি থিমের উপর দেওয়া হয়, এখানে টোটাল 6টি থিম রয়েছে। থিমগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে, কি কি থিম, ওমেন্স হেলথ, সেলফ ডিফেন্স, স্যানিটেশন অ্যান্ড হাইজিন, লিটারেসি, ওমেন এন্টারপ্রেনারশিপ, আর হলো তোমাদের লিগ্যাল অ্যাওয়ারনেস। তো এই 6টি থিমের উপর এখানে পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। আর বাকি ডিটেইলসগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো যে হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাট দ্য ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস 2021। তো 2021 সালে বাফটা অ্যাওয়ার্ড যে কোন পুরস্কার, মানে কোন সিনেমাটা এখানে এই অ্যাওয়ার্ডটা জিতেছে? তো কারেক্ট অপশন বা কারেক্ট অ্যান্সার তোমাদের যেটা হলো অপশন নাম্বার বি, নোম্যাডল্যান্ড, ঠিক আছে। তো নোম্যাডল্যান্ড সম্বন্ধে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেখবে। এরপরে বলা হয়েছে নেক্সট যে কোশ্চেন সেটি হলো প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদী হোল্ডস এ ভার্চুয়াল সামিট উইথ মার্ক রুটি, দ্য প্রাইম মিনিস্টার অফ। মার্ক রুটির সঙ্গে একটি ভার্চুয়াল সামিট করেছে। তো মার্ক রুটি কোন দেশের প্রাইম মিনিস্টার? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো তোমাদের অপশন নাম্বার এ, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার হলো মার্ক রুটি। তো নেদারল্যান্ডের তোমাদের ক্যাপিটাল সিটি অবশ্যই মনে রাখবে, আর কারেন্সি। তো এইগুলো তোমাদের বিভিন্ন ধরনের এক্সামের জন্য বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকবে, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন, হুইচ ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড বাই দ্য এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টু বি ইমপ্লিমেন্ট দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো এই যে আমাদের নতুন যে এডুকেশন পলিসি এসেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে, সেই ন্যাশনাল এডুকেশন পলিসিকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল একটি নতুন ইনিশিয়েটিভ চালু করেছেন। সেই ইনিশিয়েটিভ নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার এ, সার্থক। তো এই অপশনটা তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। তো সার্থকের ফুল ফর্মটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট। তো সার্থক ফুল ফর্মটা তোমরা এখানে মনে রাখবে। ফুল ফর্ম হলো স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাচিভমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো যে তোমাদের হুইচ আইআইটি ইনকিউবেটেড স্টার্টআপ ন্যাফোসনিপ টেকনোলজিস হ্যাজ ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মাইক্রো সেন্সর বেসড এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর। তো কোন আইআইটি কলেজ এখানে একটি স্টার্টআপ যেটি নাম হচ্ছে ন্যানোস্নিপ, এই স্টার্টআপের সঙ্গে মিলিত হয়ে এখানে ডেভেলপ করেছে, কি ডেভেলপ করেছে? পৃথিবীর প্রথম মাইক্রো সেন্সর বেসড যে এক্সপ্লোসিভ
ডিটেক্ট করার জন্য একটি নতুন যন্ত্র আবিষ্কার করেছে, সে কোন আইআইটি কলেজ? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো অপশন নাম্বার ডি, আইআইটি বোম্বে। এরপরে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড 40 days মাস্ক অভিযান টু কাউন্টার দ্য স্প্রেড অফ কোভিড-19 ইনফেকশনস? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার বি, উড়িষ্যা। উড়িষ্যা গভর্নমেন্ট কি করেছে, এখানে 14 দিনের একটি মাস্ক অভিযান চালু করেছে, কি জন্য? এখানে কোভিড-19 কে ইনফেকশনকে কমানোর জন্য, ঠিক আছে। তো এই সম্বন্ধে এখানে ডিটেলস গুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি এই রুলসটা না মানে তাহলে তাকে এখানে ফাইন করা হবে 1000 থেকে 2000 টাকার মধ্যে। তো উড়িষ্যার ক্যাপিটাল সিটি, গভর্নর এবং সিএম এর নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর এখানে বলা রয়েছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য বেসিক মিনিস্ট্রিয়াল মিটিং অন ক্লাইমেট চেঞ্জ? তো ক্লাইমেট চেঞ্জের উপর যে বেসিক মিনিস্ট্রিয়াল মিটিং সেটি কোন কান্ট্রি এখানে হোস্ট করবে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার এ, সিঙ্গাপুর। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু এগুলো পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তো পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। এর 13th নাম্বার যে বেসিক মিনিস্ট্রিয়াল যে মিটিং হয়েছিল সেটা আমাদের ইন্ডিয়াতে হোস্ট হয়েছিল, ঠিক আছে। আর বাকি ডিটেলসগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। কার্বন ট্যাক্স সম্বন্ধে কিছু দেওয়া রয়েছে, তার পাশাপাশি বেসিক নেশন কারা কারা রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। বেসিক নেশনের মধ্যে এখানে রয়েছে ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এবং চায়না। এই 4টা দেশ মিলে এখানে বেসিক নেশন তৈরি হয়েছে। তো বেসিক নেশনে কে কোন 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 কান্ট্রি রয়েছে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এগুলো মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, এখানে বলা রয়েছে, হুইচ গভর্নমেন্ট বডি লঞ্চড দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড অনলাইন ডিসপিউট রিসলিউশন ওডিআর হ্যান্ডবুক ফর ডিসপিউট রিসলিউশন আউটসাইড কোর্ট? তো এখানে কোন গভর্নমেন্ট বডি এখানে লঞ্চ করেছে, শুরু করেছে, কি শুরু করেছে? অনলাইন ডিসপিউট রেজলিউশন হ্যান্ডবুক। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, নীতি আয়োগ। তো এর সম্বন্ধে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। নীতি আয়োগ সম্বন্ধে এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। নীতি আয়োগের পুরো নাম হলো এখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি তৈরি করা হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি। আর এর চেয়ারপারসন হলো প্রাইম মিনিস্টার এবং সিও যিনি রয়েছেন বর্তমানে তার নাম হলো অমিতাভ কান্ত। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর নেক্সট কোশ্চেন যেটা হলো 43 নাম্বার কোশ্চেন, কি হয়েছে? বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য পয়েন্টস দ্যাট আর কারেক্টলি রিলেটেড টু ইথানল ব্লেন্ডিং। তো ইথানল ব্লেন্ডিং সম্বন্ধে এখানে যেগুলো কারেক্ট যে স্টেটমেন্ট রয়েছে সেগুলো কোনটা? তো এখানে 3টা অপশন রয়েছে, স্টেটমেন্ট রয়েছে। ইথানল ব্লেন্ডিং ইজ দ্য প্রসেস অফ মিক্সিং ইথানল উইথ দ্য পেট্রোল টু রিডিউস ভেহিকুলার পলিউশন। বলা হয়েছে ইথানল ব্লেন্ডিং হলো যে প্রসেস, একটি মিক্সিং প্রসেস। কার কি কিসে কিসে মিক্সিং? ইথানল এবং পেট্রোলে মিক্স করা হয়, কি জন্য? এখানে ভেহিকেলে পলিউশন কমানোর জন্য। সেকেন্ড অপশনে বলা হয়েছে এখানে ফুড গ্রেনস ক্যান বি কনভার্টেড ইনটু ইথানল, ফুড গ্রেনকে ইথানলে কনভার্ট করা যায়। এবং থার্ড নাম্বার অপশন বলা হয়েছে ইন্ডিয়া টার্গেটস টু অ্যাচিভ 20% ইথানল ব্লেন্ডিং বাই 2030। তো এই 3টে অপশনের মধ্যে তোমাদের এখানে কারেক্ট যে অপশনগুলি সেগুলি হলো অপশন নাম্বার সি, অনলি এ এবং বি এই দুটো ঠিক রয়েছে, বাকি থার্ড নাম্বার যে এখানে স্টেটমেন্ট রয়েছে সেটি তোমাদের ভুল আছে। তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমরা এগুলো দেখে নেবে। তো এখানে বলা রয়েছে যে এখানে ইন্ডিয়ার টার্গেটটা কত? এখানে 20% ব্লেন্ডিং এর টার্গেটটা রয়েছে 2025 এর মধ্যে, আর এখানে অপশনে ছিল তোমাদের 2030 এর মধ্যে, ঠিক আছে, সেই জন্য এটা ভুল। আর বাকি জিনিসগুলো এখানে দেখে নেবে। সোর্স অফ ইথানল, ইথানল কোথা থেকে পাওয়া যায়? সুগার ক্যান জুস, মোলাসেস, ড্যামেজড ফুড গ্রেন, সারপ্লাস রাইস, এই সমস্ত জিনিস থেকে ইথানল তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে যে অপশনটা রয়েছে সেটি হলো তোমাদের মানে কোশ্চিন, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন কি করেছে? ভার্চুয়ালি পার্টিসিপেট করেছে 103rd ডেভেলপমেন্ট কমিটি মিটিং। এই মিটিংটা অর্গানাইজ করা হয়েছিল, সেই মিটিংয়ে পার্টিসিপেট করেছিল কার তরফ থেকে? ওয়ার্ল্ড ব্যাংক অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে। সেখানে এই যে আমাদের ফিনান্স মিনিস্টার রয়েছেন তিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন, তার পাশাপাশি আরো কয়েকটি দেশকে রিপ্রেজেন্ট করেছিলেন।
তো কোন কোন দেশকে রিপ্রেজেন্ট করেছিলেন? ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অথবা এখানে অপশন 1 এবং 3 মানে ভুটান এবং শ্রীলঙ্কা অথবা সবগুলোই। তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার ই, অর্থাৎ এখানে ইন্ডিয়ার পাশাপাশি তিনি ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে এখানে রিপ্রেজেন্ট করেছিলেন। বাদ বাকি এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে, পড়বে। ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে, এবং প্রেসিডেন্ট যিনি বর্তমানে রয়েছেন তার নাম হলো ডেভিড মালপাস। আর আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা রয়েছে তার হেডকোয়ার্টার কোথায় তোমরা অবশ্যই দেখে নেবে এবং কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের, হুইচ কান্ট্রি অ্যামেন্ড ইটস কনস্টিটিউশন বেসড অন এ রেফারেন্ডাম টু অল্টার দ্য টার্ম অফ দ্য কান্ট্রিজ প্রেসিডেন্ট। তো কান্ট্রিজ যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে তার টার্মস মানে কতদিন তিনি প্রেসিডেন্টশিপ থাকতে পারবেন সেই টার্মসকে অল্টার করার জন্য এখানে একটি কনস্টিটিউশনে চেঞ্জ করা হয়েছে। সেই দেশ কোন দেশ এটি? তো সেই দেশটির নাম হলো রাশিয়া। তো রাশিয়া সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে। তো রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন। তার প্রেসিডেন্টশিপে বর্তমানে আগের মানে যে কনস্টিটিউশন টার্ম হিসেবে ছিল সেখানে বর্তমানে শেষ হয়ে গেছে। তো তিনি তার মানে টার্মকে আরো বাড়ানোর জন্য তিনি কি করেছেন, কনস্টিটিউশনকে চেঞ্জ করেছেন, সেই সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে নেবে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি দেওয়া রয়েছে, হুইচ স্পেস এজেন্সি ইজ প্ল্যানিং টু লঞ্চ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অল সিভিলিয়ান আর্থ অরবিটার মিশন। যে মিশনটার নাম হলো ইন্সপিরেশন 4। তো এই ইন্সপিরেশন 4 যে মিশনটা রয়েছে সেই মিশনটি কোন স্পেস এজেন্সি লঞ্চ করবে? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের এখানে অপশন নাম্বার সি, স্পেস এক্স। স্পেস এক্স হলো একটা প্রাইভেট স্পেস এজেন্সি যেটি ইলিয়ন মাস্কের আন্ডারে কাজ করে থাকে। সেই সম্বন্ধে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হোয়ার ওয়াজ দ্য 3000-year-old টাউন প্রাইস অফ এটেন অর লস্ট গোল্ডেন সিটি ডিসকভার্ড। তো যে সিটিটাকে বলা হয় লস্ট গোল্ডেন সিটি, সেই সিটিটা প্রায় 3000 সাল পুরাতন, সেই সিটিটা কোথায় এখানে খুঁজে পাওয়া গেছে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার ই, ইজিপ্ট। তো ইজিপ্টে এই সিটিটা খুঁজে পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো তোমাদের এই সম্বন্ধে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো বর্তমানে বলা যেতে পারে যে এই সিটিটা তখনকার রাজা ছিলেন অ্যামেনহটপ 3। তখনকার রাজার এই সিটি, সেই সিটিতে গোল্ডেন সিটি বলা হয়, সেই সিটিটা হারিয়ে গিয়েছিল, সেই সিটিটা বর্তমানে খুঁজে পাওয়া গিয়েছে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হুইচ স্টেট গভর্নমেন্ট সাইন্ড এ মৌ উইথ আদভানি ইনস্টিটিউট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ডেভেলপিং অ্যান এআই বেসড মোবাইল অ্যাপ টু অ্যাসিস্ট ইটস কটন ফার্মার। তো কটন ফার্মারকে সাহায্য করার জন্য আদানি ইনস্টিটিউটের সঙ্গে কোন স্টেট গভর্নমেন্ট এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা মৌ সাইন করেছেন? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো অপশন নাম্বার সি, তেলেঙ্গানা গভর্নমেন্ট। ঠিক আছে, তো এখানে কিছু তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখবে। তেলেঙ্গানার বর্তমানে সিএম, ক্যাপিটাল সিটি এবং গভর্নর এদের নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তার পাশাপাশি কটন গ্রোয়িং যে স্টেটগুলি রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হলো গুজরাট, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা, এই তিনটি লিডিং স্টেট। এরপরে নেক্সট কোশ্চেন যেটি হলো সেটি হলো, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল মেরিটাইম ডে অ্যানুয়ালি সেলিব্রেটেড। তো ন্যাশনাল মেরিটাইম ডে এখানে কবে সেলিব্রেট করা হয়ে থাকে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, 5th এপ্রিল। তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। তো বর্তমানে যে 2021-এ যে আমাদের ন্যাশনাল মেরিটাইম ডে ছিল, সেই তার থিম ছিল এখানে সাস্টেনেবল শিপিং বিয়ন্ড কোভিড-19। তো এটি তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট কোশ্চেন যেটি হলো সেটি হলো, হু ওন দ্য 2021 মিয়ামি ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল। তো 2021-এর মিয়ামি ওপেন মেন্স সিঙ্গেল টাইটেলে কে এখানে পুরস্কার জিতেছে মানে ফার্স্ট হয়েছে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার এ, হুবার্ট হুরকাক্স। তো নামটা তোমরা অবশ্যই মনে রাখবে। তার পাশাপাশি এখানে দেওয়া রয়েছে তিনি বর্তমানে পোল্যান্ডের অধিবাসী। আর ওমেন্স
ক্যাটাগরিতে এখানে জিতেছে যিনি, তিনি হলেন, তার নাম হলো অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। তো এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর নেক্সট যে কোশ্চিন হলো, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ মিশন ডাইরেক্টর অফ নীতি আয়োগস অটল ইনোভেশন মিশন। তো নীতি আয়োগের যে অটল ইনোভেশন মিশনের মিশন ডাইরেক্টর হিসেবে নতুন কে এখানে নিযুক্ত হয়েছেন? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার ডি, চিন্তন বৈষ্ণব। তো নীতি আয়োগ সম্বন্ধে এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এই পয়েন্টগুলো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হুইচ অর্গানাইজেশন সাইন্ড এ মো উইথ স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া টু এনহ্যান্স দ্য ট্রান্সপারেন্সি ইন সাপ্লাই চেন ইন দ্য ই স্পাইস বাজার পোর্টাল ইউজিং ব্লক চেন বেসড ট্রেসেবিলিটি ইন্টারফেস। তো আমাদের ইন্ডিয়ার যে স্পাইস বোর্ড রয়েছে সেই বোর্ডের সঙ্গে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে একটি মৌ সাইন করেছে, কি জন্য? এই যে ই স্পাইস বাজার পোর্টালের জন্য, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার সি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। তো ইউএনডিপি সম্বন্ধে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে অবশ্যই মনে রাখতে হবে। ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায়? তো তোমরা অবশ্যই পয়েন্টটি, এটি কোশ্চেনটি, এর অ্যান্সারটি মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো এখানে, অ্যাজ পার দ্য ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড অর্ডিন্যান্স 2021, corporate debtors can initiate pre-packaged insolvency resolution process on with maximum default of। তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে যে অপশন নাম্বার 5 মানে ই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আর এখানে রুপিস হলো 1 crore। এরপরে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো তোমরা দেখবে। এরপর নেক্সট যে কোশ্চেনটা সেটি বলা হয়েছে, হুইচ অর্গানাইজেশন release guidelines to asset management companies for setting up limited purpose clearing corporation in mutual fund with a share capital of how many rupees? তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার সি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি। আর ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল হলো এখানে রুপিস 150 crores। তো এই সম্বন্ধে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এই পয়েন্টগুলো ভালো করে দেখবে ভিডিওটি পজ করে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হোয়াট ওয়াজ দ্য গ্রোথ রেট প্রজেক্টেড ফর ইন্ডিয়া ইন 2022 অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। তো ইন্টারন্যাশনাল বা আইএমএফ এর যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে ভারতের যে গ্রোথ রেট সেটি প্রজেকশন করা হয়েছে, সেটা ভ্যালু কত? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে তোমাদের অপশন নাম্বার বি, 12.5%। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্বন্ধে এখানে কিছু দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন, ইউএসএ। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো, রিসেন্টলি ইন এপ্রিল 21 the union cabinet approved the inclusion of solar manufacture and white goods into the production linked incentives scheme। তো 2021 সালের এপ্রিল মাসে আমাদের ইউনিয়ন ক্যাবিনেট কি করেছেন, এই সোলার গুড এবং হোয়াইট গুড বা সোলার ম্যানুফ্যাকচার বা এবং হোয়াইট গুড এদেরকে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমে অ্যাড করেছে। তো এখানে যে হোয়াইট গুড বলা হয়েছে, হোয়াইট গুড মানে কি, কোন প্রোডাক্টকে বোঝানো হচ্ছে? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার সি, এয়ার কন্ডিশনার্স এবং এলইডি লাইট, এই দুটো প্রোডাক্টকে এখানে হোয়াইট গুড হিসেবে বোঝানো হয়েছে, ঠিক আছে। এর সম্বন্ধে তোমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে তোমাদের নেক্সট যে কোশ্চেন সেটি বলা রয়েছে, ইন্ডিয়ান নেভি অ্যালং উইথ ইটস স্কোয়াড পার্টনার্স পার্টিসিপেটেড ইন দ্য ফ্রেঞ্চ জয়েন্ট নাভাল এক্সারসাইজ, তার নাম হলো এখানে লা পেরাস ইন এপ্রিল 2021। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে যে সমস্ত এখানে না এক্সারসাইজ হয়ে থাকে তাদের মধ্যে এখানে কোনটি ভুল রয়েছে? তো এখানে তোমাদের ভুল রয়েছে অপশন নাম্বার ডি, গরুদা শক্তি, যেটা আর্মি এক্সারসাইজ বলা হয়, সেটা এটা ফ্রান্সের সঙ্গে ইন্ডিয়ার হয় না, বাকিগুলো তোমাদের ফ্রান্সের সঙ্গে ইন্ডিয়ার হয়। যেমন এখানে বরুণা নাভাল এক্সারসাইজ ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছে,
শক্তি আর্মি এক্সারসাইজ ফ্রান্স ইন্ডিয়ার মধ্যে হয়েছে। ডেজার্ট নাইট 21 এটাও ইয়ার এক্সারসাইজ ফ্রান্স ইন্ডিয়ার মধ্যে হয়েছে। এবং গরুদা এটি হলো ইয়ার এক্সারসাইজ, এটাও ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয়েছে। কিন্তু এই গরুদা শক্তি যেটি রয়েছে আর্মি এক্সারসাইজ, সেটা হলো আমাদের ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে হয়নি। সেটা কার মধ্যে হয়েছে? সেটা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছে। তোমরা এই পয়েন্টগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এরপরে নেক্সট যে কোশ্চেন, হুইচ কান্ট্রি ভার্চুয়ালি হোস্টেড 2021's ফার্স্ট মিটিং অফ ব্রিক্স ফিনান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স। তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং ফিনান্স মিনিস্ট্রি যেগুলো রয়েছে ব্রিক্স কান্ট্রির, তাদের যে ভার্চুয়াল মিটিংটা সেটা হোস্ট করেছিল কোন দেশ? তো কারেক্ট অ্যান্সার হবে তোমাদের এখানে অপশন নাম্বার সি, ইন্ডিয়া। এর সম্বন্ধে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো দেখবে। বর্তমানে আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন তার নাম কি? তার নাম হলো শক্তিকান্ত দাস, তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের, হুইচ স্টেট বা ইউনিয়ন টেরিটরি রিসেন্টলি লঞ্চড 2 মোবাইল অ্যাপ। অ্যাপগুলির নাম হলো হামারা সাদাক, তামির তারাক্কি। এই দুটো মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কি জন্য? টু স্ট্রেনদেন দ্য গভর্নেন্স স্ট্রাকচার অ্যান্ড এনহ্যান্সিং ট্রান্সপারেন্সি ইন ইটস পাবলিক ওয়ার্ক সিস্টেম। পাবলিক ওয়ার্ক সিস্টেমে ইমপ্রুভ করার জন্য। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটি হবে তোমাদের অপশন নাম্বার ই, জম্মু অ্যান্ড কাশ্মীর। এরপরে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা পড়বে। তো বর্তমানে জম্মু কাশ্মীর আমাদের স্টেট আর নেই, এটি এখন ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট হয়েছে। তো বর্তমানে যে জম্মু কাশ্মীরের গভর্নর রয়েছেন তার নাম কি এবং এর ক্যাপিটাল সিটির নাম কি? তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে। এরপর নেক্সট কোশ্চেন হলো, এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লঞ্চ করেছে কি? সাতার্ক। এই আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটি রয়েছে 2020, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো সতর্কে এখানে ফুল ফর্ম কি? তো সতর্কের ফুল ফর্ম যেটি হলো তোমাদের অপশন নাম্বার 4, স্টুডেন্ট অ্যান্ড টিচার হলিস্টিক অ্যাচিভমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন। এই ফুল ফর্মটা তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এরপরে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা এগুলো দেখবে। এরপর নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রিজ স্টুডেন্ট উইল বি বেনিফিটেড থ্রু ইন্ডিয়াস মুক্তিধারা স্কলারশিপ স্কিম। তো ইন্ডিয়া যে আমাদের মুক্তিধারা যে স্কলারশিপ, মুক্তিযোদ্ধা যে স্কলারশিপ দেওয়া হয়, সেই মুক্তিযোদ্ধা স্কলারশিপ কোন কান্ট্রির স্টুডেন্টকে দেওয়া হবে? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে তোমাদের অপশন নাম্বার সি, বাংলাদেশের কে স্টুডেন্টকে এখানে মুক্তিযোদ্ধা স্কলারশিপ দেওয়া হয় থাকে ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে। এর সম্বন্ধে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের 62। এখানে বলেছে, টু হুইচ কান্ট্রি ইন্ডিয়া ইন এপ্রিল 2021 গিফটেড দ্য ফার্স্ট পেট্রোল ভেসেল, যার নাম হলো পিএস জারুস্টার। তো কোন দেশকে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে এটি গিফট করা হয়েছে ফার্স্ট পেট্রোল ভেসেল? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেলেচেন। তো তোমরা এই কোশ্চেনের নামটা এবং এই উত্তরটা অবশ্যই মনে রাখবে। তার পাশাপাশি তোমরা সেলেচেলস এর কান্ট্রি ক্যাপিটাল সিটি ভিক্টোরিয়া, এটা মনে রাখবে। কারেন্সি হলো রুপি, আমাদের ইন্ডিয়াও তো রুপি, সেলেচেলসেও রুপি। তো তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হুইচ ব্যাংক রিসেন্টলি অ্যাপ্রুভড ইউএসডি 484 million loan for the road transport connectivity project along with Chennai Kanyakumari Industrial Corridor in Tamil Nadu। তো চেন্নাই কন্যাকুমারী যে ইন্ডাস্ট্রিয়াল করিডর তার ডেভেলপমেন্টের জন্য বা রোড ট্রান্সপোর্ট কানেক্টিভিটির জন্য কোন ব্যাংক এখানে কত $484 মিলিয়ন এখানে লোন দিয়েছে? তো কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি হলো তোমাদের অপশন নাম্বার ই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো মনে রাখবে। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটি রয়েছে এডিবি, এর হেডকোয়ার্টার কোথায় তোমরা অবশ্যই মনে রাখবে। তো তোমরা এটা কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হুইচ অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ ভেলোর ডে অ্যানুয়ালি অবজার্ভড। কোন তারিখে আমাদের সিআরপিএফ এখানে ভেলোর ডে মানিয়ে থাকে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো তোমাদের অপশন নাম্বার ই, 9 এপ্রিল। এর সম্বন্ধে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। বর্তমানে আমাদের সিআরপিএফ এর যে ডাইরেক্টর জেনারেল তার নাম হলো কুলদীপ সিং।
এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো নেম দ্য ওয়েব পোর্টাল দ্যাট ওয়াজ লঞ্চ টু ফ্যাসিলিটেট ট্রেড অফ অ্যাকোয়াকালচার ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো অ্যাকোয়াকালচার অর্থাৎ মাছ চাষ এর জন্য এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এই মাছ চাষের ব্যবসাকে বাড়ানোর জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। সেই ওয়েব পোর্টালটার নাম কি? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার সি, ই শান্তা। ঠিক আছে, তো এই সম্বন্ধে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর ই শান্তা যেটি রয়েছে তার ফুল ফর্ম দেওয়া রয়েছে ইলেকট্রনিক সলিউশন ফর অগমেন্টিং এনএসসিএসএ ফার্মার্স ট্রেড ইন অ্যাকোয়াকালচার। তো এই জিনিসগুলো তোমরা এগুলো দেখে নেবে। এরপরে বলা হয়েছে নেক্সট যে কোশ্চেন, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডার দ্য প্রভিশন অফ। তো এখানে আমাদের কি বলা হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নতুন একজন চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করেছেন, তার নাম কি এবং আমাদের কনস্টিটিউশনের কোন প্রভিশনের উপর ডিপেন্ড করে তাকে নিয়োগ করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো অপশন নাম্বার বি, সুশীল চন্দ্রন। তো বর্তমানে আমাদের চিফ ইলেকশন কমিশনের নাম হলো সুশীল চন্দ্র, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রেসিডেন্টের তরফ থেকে। এবং কনস্টিটিউশনের কোন প্রভিশনের উপর? আর্টিকেল 324 এই প্রভিশনের উপর। তো তোমরা অবশ্যই এটি মনে রাখবে। এর সম্বন্ধে এখানে ডিটেলসে কিছু দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। একজন চিফ ইলেকশন কমিশনার মানে হাইয়েস্ট এজ হলো তোমাদের 65 ইয়ার্স, এরপরে আর তিনি কাজ করতে পারবেন না, আর টার্ম হলো 6 ইয়ার্স। এরপর নেক্সট কোশ্চেন সেটি হলো হুইচ পিএসইউ, কোন পিএসইউ কোম্পানি এখানে পুরস্কার পেয়েছে? কি পুরস্কার পেয়েছে? ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইনোভেশন ট্রেনিং প্র্যাকটিস। এই ইনোভেশন ট্রেনিং প্র্যাকটিসের জন্য এখানে 30th ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরেমনিতে এখানে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন কোন কোম্পানি? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার ই, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এ সম্বন্ধে তোমাদের এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। HAL অর্থাৎ হল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এটি ব্যাঙ্গালোর বেসড বা কর্ণাটকের একটি কোম্পানি। এই কোম্পানিটি এখানে এই পুরস্কারটি এখানে পেয়েছেন। হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস জিডিপি প্রজেক্টেড বাই নোমুরা ফর ফিনান্সিয়াল ইয়ার 2022? তো নোমুরা একটি সংস্থা, যিনি ভারতের কি করেছেন জিডিপির প্রেডিকশন করেছেন 2022 সালের জন্য, তার ভ্যালু কত? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন নাম্বার বি, 12.6%। নোমুরা হলো সম্বন্ধে এখানে কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এটি জাপানের একটি সংস্থা, আর এটির হেডকোয়ার্টার হলো টোকিও, জাপানে। এরপরে বলা হয়েছে নেক্সট যে কোশ্চেন, হুইচ কান্ট্রিজ কোভিড-19 ভ্যাকসিন ওয়াজ অ্যাপ্রুভড বাই ড্রাগ কন্ট্রোলার্স জেনারেল অফ ইন্ডিয়া? কোন দেশের কোভিড-19 ভ্যাকসিনটাকে ভারতে এখানে অ্যাপ্রুভ করা হয়েছে এবং নাম কি? তো তোমরা এখানে অপশনটা পেয়ে যাবে। কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো অপশন নাম্বার ডি, রাশিয়ার একটি নতুন ভ্যাকসিন, সেটিকে আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্রুভ করা হয়েছে। সেই ভ্যাকসিনটার নাম হলো স্পুটনিক 5। এ সম্বন্ধে তোমাদের ডিটেলসে দেওয়া রয়েছে। তো বর্তমানে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত কোভিড-19 ভ্যাকসিন চলছে সেগুলির নাম হলো কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক 5। আর এই স্পুটনিক 5 এটি তৈরি করা হবে আমাদের হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিতে। এরপরে নেক্সট কোশ্চেন হলো, তো হুইচ কান্ট্রি signed a statement of intent with Niti Aayog's Atal Innovation Mission for promoting innovation and entrepreneurship among the Indian entrepreneurs and startups? তো কোন কান্ট্রি এখানে আমাদের নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের সঙ্গে একটি স্টেটমেন্ট অফ ইন্টেন্ট সাইন করেছেন? কি জন্য? প্রমোট করার জন্য ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যামং ইন্ডিয়ান এন্টারপ্রেনার্স অ্যান্ড স্টার্টআপের মধ্যে। তো কারেক্ট অ্যান্সার যেটি হলো তোমাদের অপশন হলো এখানে অপশন নাম্বার এ, ডেনমার্ক। ডেনমার্কের সঙ্গে এখানে সাইন করা হয়েছে। তো এখানে ডেনমার্ক এবং নীতি আয়োগ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো ডেনমার্কের এখানে প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন তার নাম হলো দেওয়া রয়েছে, ক্যাপিটাল সিটির নাম হলো কোপেনহেগেন, অবশ্যই মনে রাখবে। এবং কারেন্সির নাম ইম্পর্টেন্ট, দানিশ ক্রোন। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটা হলো, হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার পার্টিসিপেটেড ইন দ্য ভার্চুয়াল সামিট উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হোয়াট দে এগ্রিড টু সেট আপ
25 Center of Excellence in Indian Agriculture Sector by 2025। তো কোন দেশের প্রাইম মিনিস্টার আমাদের মোদির সঙ্গে এখানে একটি ভার্চুয়াল সামিট করেছিল, সেই সামিটে তিনি 25টি কি এখানে সেন্টার অফ এক্সেলেন্স মানে এখানে সেট আপ করবে আমাদের ইন্ডিয়াতে এগ্রিকালচার সেক্টরের জন্য। তো সেটি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন? তো কারেক্ট অ্যান্সার যেটি সেটি হলো তোমাদের অপশন নাম্বার সি, নেদারল্যান্ডস। এরপরে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখবে। এরপর নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের, হুইচ কান্ট্রি ইজ প্ল্যানিং টু হোস্ট দ্য ভার্চুয়াল সামিট? সামিটের নাম হলো লিডার্স সামিট অন ক্লাইমেট ইন এপ্রিল 2021। তো কোন দেশ এখানে এই সামিটটিকে হোস্ট করতে চাচ্ছে? তো অপশন নাম্বার এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, ইউনাইটেড স্টেটস। এরপর এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো এখানে 73, হুইচ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু ইস্যু মিউনিসিপ্যাল গ্রিন বন্ড ইন বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রথম মিউনিসিপ্যাল গ্রিন বন্ড চালু করেছে আমাদের কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন? আর বলা হয়েছে হুইচ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস মিউনিসিপ্যাল গ্রিন বন্ড ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে প্রথম কে চালু করেছে, কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন? তো কারেক্ট অ্যান্সার তোমাদের হলো অপশন নাম্বার এ, গাজিয়াবাদ এবং ব্যাঙ্গালোর। তো গাজিয়াবাদ যে মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটি বিএসসিতে অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রথম এখানে মিউনিসিপ্যাল গ্রিন বন্ড চালু করেছে। আর যেটা ব্যাঙ্গালোর যে মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটি হলো আমাদের ইন্ডিয়ার প্রথম মিউনিসিপ্যাল বন্ড চালু করেছিলেন, এবং সেটি চালু করেছে কোথায়? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, এনইসিতে, সরি ইন্দোর এনইসিতে ফার্স্ট চালু করেছিল। তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের এক্সামের জন্য। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের, হু উইল বি কনফারেড উইথ দ্য অনার অফ দ্য নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স, দ্য সেকেন্ড হাইস্ট সিভিলিয়ান ফ্রেঞ্চ অ্যাওয়ার্ডস? তো ফ্রেঞ্চের বা ফ্রান্সের যে সেকেন্ড হাইস্ট অনার বা অ্যাওয়ার্ড যেটি পেয়েছেন তার নাম কি? তো কারেক্ট অ্যান্সার যেটি হলো সেটি হলো গুণিত মঙ্গা। কি জন্য পেয়েছেন এখানে? এটি জেনারেলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় থাকে ফিল্ম মেকারদের। এই সম্বন্ধে এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারবে। এর আগে আমাদের ইন্ডিয়ার অনেকে পেয়েছেন, তাদের নামগুলো দেওয়া রয়েছে, শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় বচ্চন, অমিতাভ বচ্চন, নন্দিতা দাস, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, অনুরাগ কাশ্যপ এবং কাকলি কোচেন, এরাও এই পুরস্কার পেয়েছেন। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের, হু বিকেম দ্য ইউনাইটেড আরব এমিরেটস ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনট? ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই এর ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনটের নাম কি? তো তার নামটা হলো অপশন নাম্বার এ, নৌরা আল মাতরুশি। তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, এই সম্বন্ধে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো তোমাদের, হুইচ টু এশিয়ান কান্ট্রিজ has launched the construction of an international center for trade and economic cooperation, যেটির নাম হলো সেন্ট্রাল এশিয়া। তো এশিয়ার দুটি কান্ট্রি এখানে একটি বডি তৈরি করছে, সেই বডির নাম হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো সেই বডির নাম হলো সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে। তো কোন কোন কান্ট্রি এখানে এটি শুরু করছে? তো কারেক্ট অ্যান্সার তোমাদের হলো এখানে অপশন নাম্বার বি, উজবেকিস্তান এবং কাজাকিস্তান, এই দুটি দেশ মিলে এটি চালু করছে। এর সম্বন্ধে এখানে কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমাদের এগুলো দেখে নেবে। তার পাশাপাশি উজবেকিস্তান এবং কাজাকিস্তানের ক্যাপিটাল সিটি এবং কারেন্সি তোমরা এগুলো দেখে নেবে। এরপরে নেক্সট যে কোশ্চেন সেটি হলো, হুইচ পেমেন্ট ব্যাংক লঞ্চড ইটস নিউ রিওয়ার্ডস 123 সেভিংস অ্যাকাউন্ট হুইচ প্রোভাইডস কাস্টমার উইথ পার্কস অ্যান্ড রিওয়ার্ডস? বলছে কোন পেমেন্ট ব্যাংক এই রিওয়ার্ড 123 এই সেভিংস অ্যাকাউন্টের জন্য এই রিওয়ার্ড স্কিমটি চালু করেছেন? তো কারেক্ট অ্যান্সার হলো তোমাদের এখানে অপশন নাম্বার বি, এয়ারটেল পেমেন্ট ব্যাংকস, ঠিক আছে। তো এই সম্বন্ধে এখানে কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা এগুলো দেখে নেবে।
তো ফ্রেন্ডস, আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি এখানেই শেষ হলো। এরপরে আমরা নেক্সট থার্ড উইকের ভিডিওটি নিয়ে আসব। সেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তোমাদের বিভিন্ন ধরনের এক্সামের জন্য। আর তোমরা এই পিডিএফ গুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা এডুডেলি একাডেমির যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদেরকে যদি বিভিন্নভাবে হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি এখানে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। তাহলে আমার সমস্ত ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।